রাতের গভীর অন্ধকার, চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ বাজ পড়ল, পুরো আকাশ ঝলসে উঠল। ঝড়ের মধ্যে ধীরে ধীরে এক বিশাল ছায়া দেখা গেল, যা দেখতে ছিল ভীষণ ভয়ানক। হা 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 হা। মেয়ে, তুই কি ভেবেছিস আমি মরে গিয়েছি? এবার আমি তোর জীবন দুর্বিষহ করে দেব। তুই শান্তিতে বেঁচে থাকতে পারবি না। মেয়েটি চমকে জেগে উঠল। সে দেখল তার জানালার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর রাক্ষস। আগুনের মতো লাল চোখ, কালো ধোঁয়া বের হচ্ছে তার মুখ থেকে। মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল। সকালের আলো ফুটেছে। মেয়েটি জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার বুক ধকধক করছে। রাতে যা দেখেছে তা কি তার স্বপ্ন ছিল নাকি নাকি এটা সত্যি ছিল? সে বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে তার ভেতরের অস্থিরতা কমছিল না। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মারে, তুই এভাবে জানলার পাশে দাঁড়িয়ে আছিস কেন রে? তোর কি কিছু হয়েছে নাকি? তোর মনটা এরকম ভীষণ লাগছে কেন মা? আমাকে খুলে বল, কি হয়েছে তোর সাথে? মা, আমি কাল রাতে একটা অদ্ভুত জিনিস দেখেছি। মনে হচ্ছিল সেই রাক্ষসটা ফিরে এসেছে। আমার খুব ভয় করছে মা। আরে পাগলি, কি বলিস এটা? রাক্ষস কি আর ফিরে আসে? ওসব ভুলে যা। তুই তো রাজার থেকে স্বর্ণের ফুল উপহার পেয়েছিস। এখন খুশি মনে তোর দিন কাটাতে থাক। তোর তো কোনো কিছুরই অভাব নাই রে মা। মেয়েটি জোর করে হাসলো, কিন্তু কিন্তু তার মন ছিল খুবই খারাপ। তারপর সে ভাবলো, হয়তো মা ঠিকই বলেছে, ওসব তার কল্পনা ছাড়া কিছুই না। কিন্তু সত্যি কি সেটা কল্পনা ছিল? আপনাদের কি মনে হয়? রাত গভীর হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ জানালার বাইরে একটি আওয়াজ শোনা গেল। মেয়েটি ধরফর করে উঠে বসলো, তার বুক ধকধক করছে। সে ধীরে ধীরে জানালার কাছে গেল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। হঠাৎই এক ভয়ঙ্কর গর্জন, জানালার কাঁচ গুড়িয়ে গেল। ধোঁয়ার মতো কিছু একটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আয় মেয়ে, আমি ফিরে এসেছি। তোকে আমি কালো বলেছিলাম, কিন্তু তুই বিশ্বাসই করতে পারিস না। তবে আমি কিন্তু সত্যিই ফিরে এসেছি। তোর জীবন এখন আমি বিষণ্ণ করে তুলবো। মেয়েটি চিৎকার করে ওঠে, কিন্তু তখনই রাক্ষস একটা ঝড় তুলল। পুরো অন্ধকার হয়ে গেল জায়গাটা। মেয়েটি অনুভব করলো সে বাতাসে ভাসছে। রাক্ষস তাকে তুলে নিয়ে এসেছে, কিন্তু মেয়েটি বুঝতেই পারল না। মেয়েটি ভয়ে কাঁপছে, কিন্তু তখনই তার মনে পড়ল সেই জাদুর পালকের কথা। সে ঝটপট তার জামার নিচে রাখা পালকটা বের করলো এবং জোরে জোরে নাড়াতে লাগলো। পরি, পরি আমাকে বাঁচাও, পরি আমাকে বাঁচাও, এই রাক্ষসটা আমাকে মেরে ফেলবে, দয়া করে আমার কাছে আসো পরি, আমি খুবই বিপদে আছি। হঠাৎ আকাশ থেকে সোনালি আলো নেমে এলো। সেই আলোর মধ্যে থেকে পরি বেরিয়ে এলো, তার চকচক ডানা মেলে। ভয় পেও না তুমি, আমি চলে এসেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার জীবনের সমস্ত বিপদে আপদে আমি তোমার পাশে থাকব। তুমি একবার আমার নাম ধরে ডাকলেই আমি তোমার কাছে ফিরে আসব। পরি তার হাতে জাদুর কাঠি নাচিয়ে দিল, আর সাথে সাথে একটা সোনালি ঢাল মেয়েটিকে ঘিরে ফেললো। রাক্ষস চিৎকার করে উঠল। এই জাদু এবার আমাকে আটকে রাখতে পারবে না। আমি আরো শক্তিশালী হয়ে এসেছি। তোরা কিছুতেই আমাকে দমাতে পারবি না। দেখ এবার আমি কি করি তোদের। রাক্ষস বিশাল বড় একটা আগুনের গোলা ছুঁড়ে দিল, কিন্তু পরীর সঙ্গে সঙ্গে তার জাদু দিয়ে সেটাকে ঠেকিয়ে দিল। মেয়েটি আর পরি মিলে রাক্ষসের সাথে যুদ্ধ শুরু করলো। কিন্তু হঠাৎ রাক্ষস এক গোপন অস্ত্র বের করলো।
এবার দেখ কেমন জাদুর খেল দেখাই তোদের। তোদের খুব বার বেড়েছে না আমার সাথে পাঙ্গা তোদের, এবার দেখাচ্ছি মজা। সে একটা কালো ধোঁয়া ছুঁড়ে দিল, যার সঙ্গে সঙ্গে পরীর ডানা শক্ত করে ফেললো। পরী কিছুতেই উঠতে পারছিল না। না, এটা কেমন জাদু? আমি তো নড়তেই পারছি না। এটা তো আমাকে বরফ বানিয়ে দিয়েছে। আমি কেমন ফ্রিজ হয়ে আছি, কিছুতেই নড়তে পারছি না। এখন তাহলে কি হবে? পরীর এই অবস্থা হলো, পরীকে আমি কিভাবে সাহায্য করব? পরীকে আটকে রাক্ষস মেয়েটিকে ধরে ফেললো এবং তারা দুজনেই ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। মেয়েটি চোখ খুলল। সে একটা গুহার মধ্যে বন্দি, চারপাশে অন্ধকার, কেবল কয়েকটা টিম টিম আলো জ্বলছে। পরী পাশেই পড়ে আছে নিস্তেজ হয়ে। মেয়েটি কাঁদতে লাগলো। হঠাৎ সে গুহার দেয়ালে কিছু খোদাই করা লেখা দেখতে পেল। সেখানে লেখা ছিল, এই গুহার মধ্যে একটি গুপ্তধন আছে, যা ব্যবহার করলে যে কোনো অভিশাপ ভেঙে যাবে। আমি এই গুপ্তধন খুঁজে বের করবই, তাহলে আমরা দুজনেই মুক্ত হতে পারবো। এই রাক্ষসরা না হয় আমাদেরকে মেরে ফেলবে, যে করেই হোক আমাকে সেই গুপ্তধন খুঁজে বের করতেই হবে। সে গুহার ভেতর অনুসন্ধান শুরু করলো। এক সময় সে একটা সোনার বাক্স পেল, কিন্তু তখনই রাক্ষস এসে হাজির। সাহস তো কম নয়, কিন্তু এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আমি মেরেই ফেলবো। ভেবেছিলাম তোকে বাঁচিয়ে রাখবো, কিন্তু তুই বাঁচতে চাস না। দেখ এবার তোকে আমি কি করি। মেয়েটি দ্রুত বাক্সটা খুলল, আর হঠাৎ এক বিস্ফোরণ হলো। একটি সোনার তরবারি বেরিয়ে এলো। মেয়েটি সেটিকে তুলে নিল। তরবারিটি এতই উজ্জ্বল যে রাক্ষসের চোখ ধাঁধিয়ে দিল। মেয়েটি সেই তরবারি দিয়ে রাক্ষসের দিকে এগিয়ে গেল। রাক্ষস রেগে গিয়ে আগুন ছুঁড়ে মারল, কিন্তু তরবারির আলোটা ঠেকিয়ে দিল। মেয়েটি সাহস করে এক ঝটকায় রাক্ষসের দিকে তরবারি ছুঁড়ে দিল। না, আমি তো মরে যাচ্ছি। এটা কি করলি তুই? তোকে আমি কিছুতেই ছাড়বো না। আজকে আমি তোকে মেরেই ফেলবো। এসব বলতে বলতে তার শরীর কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। রাক্ষস নিমিষেই শেষ হয়ে গেল। পরীর সঙ্গে সঙ্গে রাক্ষসের জাদু থেকে মুক্ত হয়ে গেল। তুমি সত্যিই অসাধারণ। তুমি আমাকে আরো একবার বাঁচালে। দেখো, আমি এসেছিলাম তোমার সাহায্য করতে, কিন্তু উল্টো তুমি আমারই সাহায্য করলে। তোমার মতো সাহসী মেয়ে আমি আমার জীবনে আর একটাও দেখিনি। মেয়েটি হাসলো, তার চোখে আনন্দের অশ্রু ছিল। তোমার এই সাহসিকতার জন্য আমি তোমাকে আরও একটি উপহার দেব, একটি জাদুর মুকুট। এটি তোমাকে আজীবন সুখী রাখবে, আর তোমার কাছে কোনো দিনও কোনো রাক্ষস আসতে পারবে না। এখন থেকে তুমি সবসময় মুক্তভাবে থাকতে পারবে। মেয়েটি মুকুট পরে নিল এবং তারা দুজনে আনন্দে ঘরে ফিরে গেল। এবার সত্যি সব ঠিক হয়ে গেল। গল্পে যদি তুমি থাকতে তাহলে কিভাবে রাক্ষসকে হারাতে কমেন্টে লিখে জানাও। আর বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।